শায়খ আহমদুল্লাহ সাহেবের একটি আলোচনাতে শুনলাম, উনি বলতেছেন যে ফজরের নামাজের পরে যে সময়টা থাকে এই সময়টা আসলে খুবই বরকতময় একটি সময়। এই সময়ে যদি না ঘুমিয়ে কোনো কাজ করা হয় তাহলে সেই কাজে অবশ্যই বেশি বেশি বরকত থাকবে ইনশাল্লাহ। তো আমরা তো আসলে বলি যে আমাদের বরকত নাই, রহমত নাই, কি অবস্থা। তো আসলে আমাদের বরকত আসবে কিভাবে? বর্তমান যে অবস্থা, হয়তো অনেকেই ফজরের নামাজই ঠিক মতো পড়তেছে না, আবার হয়তো নামাজ পড়ে গিয়ে হচ্ছে নিয়মিত সকালে ঘুমাচ্ছে। তো সকালবেলা যদি এরকম ঘুমানো হয় তাহলে যে বরকতময় যে সময়টা, সেই সময় থেকে আমরা মাহরুম হচ্ছি, সেই সময় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বিশেষ করে যারা হয়তো ফোন চাপতে চাপতে রাত 1টা 2টো 3টে বেজে যাচ্ছে, কিন্তু সময় সকালবেলা আবার হয়তো 10টা 11টা পর্যন্ত ঘুমোচ্ছে। কিন্তু এই 10টা 11টা পর্যন্ত যদি ঘুমানো হয় তাহলে আসলে বরকতটা আসবে কিভাবে? সকালবেলা বরকতের যে সময়টা, সেই সময়টা যদি আমরা না পাই, সেই সময়টা যদি আমাদের সঠিক কাজে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আসলে তো বরকতের আশা করা তো উচিত নয়। বরকত তো আসবে কিভাবে আমরা যদি সেই কাজ না করি? এই জন্য আসুন, আমাদের প্রত্যেকেরই উচিত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমরা সকালটাকে সুন্দরভাবে কাজের মাধ্যমে আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে আশা করি ইনশাল্লাহ বরকত রহমত আমাদের জীবনে আসবে ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।